হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 21 জানুয়ারি, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:30 মতো, 9:45, 9:30 থেকে বেশি হয়ে গেছে। এখানে আমি ব্রেকফাস্ট বানিয়েছি, সকালে চা খাওয়া হয়ে গেছে। সুমিত খেয়েছি ব্ল্যাক কফি, আমি খেয়েছি লেমন টি। আর আজকে বানাবো ওটসের ছিলা আর একটু আলুর তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। ওটসের ছিলার সাথে আলুর তরকারি লাগবে না, কিন্তু আছে যেহেতু। এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, এটা মিক্স করতে হবে। আর এখানে একটু আলুর তরকারি আছে, কালকের বেঁচে আছে এটা। এখানে তাওয়াও বসিয়ে দিয়েছি। এবার ব্যাস ওটসের ছিলাটা বানিয়ে নেবো। এটা একটু টাইম লাগে, কিন্তু ফটাফট করে বানাতে হবে। একটু বেশি আঁচ দিয়ে বানাতে হবে, কম আঁচ দিলে একটু বেশি ভালো হয়। একটু বেশি আঁচ দিয়ে বানিয়ে নেবো, তাহলে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এদিকে কাপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে। এখনও বিছানাগুলো ঠিক করা হয়নি, বিছানাগুলো এগুলো বসিয়ে পর বিছানাগুলো ঠিক করে নেব, তারপর বাকি কাজ চলতে থাকবে। দাঁড়া, ওটসেরটা এখন আগে মেখে নিই। এটা সকালে উঠেই জল দিয়ে দিয়েছিলাম, এক হাতে হচ্ছে না, তারাও করে নেব। আর কালকে আমি গ্রসারি অর্ডার করে দিয়েছি, গ্রসারির মধ্যে আটাটা শেষ হয়ে গেছে। তো গ্রসারিটা অ্যাড করে, তাহলে আটা যখন শেষ হয়ে গেছে তখন সবগুলোই অর্ডার করে দিলাম। এই মাসে কিছু ইউজ করবো না, আটাটা ইউজ হবে। আর বাকি তেলটাও মনে হচ্ছে শেষ হয়ে যাবে, সর্ষের তেলটা। তাই সব কিছুই অর্ডার করা হয়ে গেছে, কালকে আসবে দেখাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর এখানে ব্যালকনিটা ধুয়ে দিলাম, ওই গাছের পাতাগুলো ধুয়ে দিলাম সব, এগুলো পুরো ডাস্ট হয়ে যায়। মানি প্ল্যান্টে ধোয়া হলো, ব্যালকনিটাও ফিনাইল দিয়ে ধুয়ে দিয়েছি। বাইরে ভালো রোদ দিয়েছে। এখানে দুটো মৌমাছি ঢুকে গেছে, ডেলি ঢুকে যাচ্ছে। এখানে এখনো কাপড় কাচা হয়ে গেছে, এখনো মেলা হয়নি, যাবো এবার ছাদে। ওরা সাইট সিন করছে এখানে কি সাইড সিন পাচ্ছে? মধুথরি পাচ্ছে। ঘর বানাবে এখানে। ঘর বানাতে দেওয়া যাবে না। আর ওই যে গাছে ফুল ফুটেছে কিছু, আজকে ভালোই ঠান্ডা আছে। আজ আমার রান্নাঘরের অবস্থা হচ্ছে এরকম, সব দিকে অগোছালো। তাওয়াটা কি পড়েছে দেখছো? এখানে সিঙ্কের অবস্থা এই, এটা পুরো ক্লিন করবো আগে, বুঝেছ? আর এখানটা এরকম মানেই বুঝতে পারবেন কেউ আছে বাড়িতে। এই অবস্থা এখানটাতে। একটা টেবিল চেয়ার দিয়ে দাও, বসে যাবো। টেবিল চেয়ার নতুন ঘরে করে দেব। এই যে সব থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবং কড়াইটা বসিয়েছি। আজকে আমি মুগের ডাল সিম দিয়ে, সিম আর মটরশুঁটি দিয়ে, এগুলো ধুতেও অনেকক্ষণ সময় লাগলো। আর এখানে আছে পাইনাপেল, 2 পিস পড়ে আছে। এবারে সানডেতে নিয়ে এসেছিলাম, পুরো কেটে দেয় এখানে। কালকে জুস বানিয়েছিলাম, আজকে 2 আছে, এটা আমি খেয়ে নেব। এটা বাস মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নেব। আর হবে আজকে নিম, বেগুন, আলু দিয়ে হবে বলেছে কেউ। নিম খেতে দিচ্ছি না নাকি আমি? কিসব অপবাদ দেয়, বলছে নিম খেতে দিচ্ছি না আমি। আর একটা কিছু বানিয়ে নিলেই হবে, নিম দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, হাফ ভাত। একটু বেশি করে বানিয়ে দিয়েছি, যদি থাকে তো কালকেও হয়ে যাবে। তাহলে থাকবে না আমাদের, তাও চেষ্টা করতে হবে। এইটা তারাও ভাজা হতে থাক। আর তোমাদেরকে দেখাচ্ছি, আজকে ওয়াশিং মেশিনটা ক্লিন করলাম, এই ড্রামটা ক্লিন করলাম, মানে খুলে ফেলে না। এটাতে একটা প্যান্ট দেওয়া আছে সুমিতার। এই যে এগুলো পুরো ক্লিন করলাম, এগুলো নোংরা হয়ে গেছিলো। এই যে ম্যাজিক ফিল্টারটা পরিষ্কার করলাম, পুরো ড্রাম পরিষ্কার করেছি। একদিন দেখি আরবান কোম্পানি থেকে ডাকতে হবে,
সার্ভিসিংয়ের জন্য। এটা থেকে যাক এখানে, এটাও এবার ঢুকিয়ে দেবো। ব্যালকনিও শুকিয়ে গেছে। চলো এবার এটা সেদ্ধ করতে দিই আর আমি ঘরটা মুছি। ঘরটা মোছা হয়ে গেলে আধা কাজ হয়ে যায়, রান্না তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টার মতো বাজতে চললো। আমি সন্ধ্যেটা দিলাম, একটু ধুনো জ্বালিয়ে দিলাম। আজকে অনেকদিন পর ধুনো জ্বালিয়েছি, কারণ সুমিতের কাশি হচ্ছিল, তো ধুনোটা জ্বালাচ্ছিলাম না। ধুনোটা জ্বালালে আমাকে অনেক রিফ্রেশ লাগে। একটা কর্পূর দিদি, বেশ ভালো স্মেল হয়ে যায় পুরো ঘরটা, বাতাবরণই চেঞ্জ হয়ে যায়। আর দুপুরে তো ঘুমাইনি, কাপড়গুলো গুছালাম আর করলাম, একটু মোবাইল দেখলাম, ওইসবই করছিলাম। ঘুমোলে একই রাত্রিবেলা আমার ঘুমাতে লেট হয়ে যাচ্ছে। আর যদি ঘুমিয়ে যায় তাহলে আরও লেট হবে। কেউ তো জেগে থাকে না বলো, কেউ 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, আমাকে একাই জেগে থাকতে হচ্ছে, মোবাইল দেখছি। আমি তোমার নামে বলছিলাম কি যে তুমি জলদি জলদি ঘুমিয়ে যাও, আমার ঘুম আসে না। আমার মোবাইল ছাপা অভ্যাস নেই না। এখন মোবাইল ছাপছে, ঠিক আছে, এখন তো আমি সময় পাই না, তো আমি রাত্রেবেলায় মোবাইল ছাপি। আর কি ব্যাপার হলো। আর আজকে আমাদের ডিনারে হবে উত্তাপাম হবে, অনিয়ন পেঁয়াজ দিয়ে হবে। কেন গাজরটা আমি এই সপ্তাহে আনতে ভুলে গেছি, তো পেঁয়াজ দিয়ে উত্তাপাম হবে। আর একটু চাটনি হবে। এত কারি পাতায় আনা হয়েছে না, আমরা যেখানে শাক নিচ্ছিলাম, আমরা এবারে মেথি শাক এনেছিলাম, সেখানে বললাম কারি পাতা দিতে, তো কারি পাতা এত কারি পাতা দিয়েছে যে কারি পাতা শেষেই হবে না। তাই আমি শেষকে কী করে সুমিত বলছে কারি পাতাগুলো তুমি ইউজই করো না, আমি সেটাকে একটু চাটনি বানিয়ে দেবো, তো কারি পাতাটা ইউজ হয়ে যাবে। আর দুধ আনিয়েছি, ওটা দিয়ে ভার্মিসেলি ওই সিমাইয়ের পায়েস হয়ে যাবে, ওটা সুমিত বানাবে। এই যে আইডির এই ব্যাটারটা খুব ভালো, ভালো টেস্ট আছে, ধোসা ইডলি সবই ভালো বানানো যায়। আমার কি কিছু করতে আছে? ইয়েস, তোমাকে পায়েস বানাতে আছে। আর এই ব্যাটারটা তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো হয় ধোসা ইডলি, ঘরে বানানোর কোনো ঝামেলা থাকে না। আর যারা ঘরে বানাতে পারো তারা বানাতেই পারো। আমি ওটা আনিনি, 2-3 দিন চলে যায়, ব্রেকফাস্টও হয়ে যায়, কোনোদিন ডিনারও হয়ে যায়। ডেট ঠিকঠাক আছে? ডেটটা দেখে নিতে হবে। 26 তারিখে এক্সপায়ার হবে, এটা 23 তারিখে এক্সপায়ার হবে দুধ দাও। তো পায়েসটা বসাবে আর আমি চাটনিটা আগে বানাবো, তারপর উত্তাপামটা বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে, বুঝে গেছি। স্টার্ট করো। স্টার্ট করো, তুমি স্টার্ট করো, দেখি কেমন করে স্টার্ট করতে হয়। হুম, দেখি কেমন করে। আরে তোমার মুখের দাগগুলো কমে গেছে। বাহ। কেন বলে তো? কেন? দেয়ার ইজ এ ট্রিক। কোনো ট্রিক না। সবসময় এত মুখ দেখে, কিছুদিন নিজের নজর নিজে লেগে গেছে না। হ্যাঁ, নিজের নজর নিজে লেগে, অজস্র মুখ দেখলে এরকমই হয়। ওটা হরমোনাল চেঞ্জের জন্য মুখে দাগ আসে। মেয়েদের না হলে আসে, ছেলেদের তোমাদের কেন এসেছে সেটা বুঝতে পারছি না। ওটা আমি হরমোনাল কি বলছিলাম বুঝলে, হরমোনালকে হরমোনাল। তুমি জেঠালাল বেশি দেখো, ইংলিশটা আমি জেঠালাল বেশি দেখি, তাই ইংলিশটা আমার জেঠালালের মধ্যে হয়ে গেছে। জেঠালালের যেমন ঝপাঝপ করে প্রবলেম পড়ে, আমার মাথায় ঝপাঝপ করে প্রবলেম পড়ে, সেরকম। এখন এটা তোমার খুব ভালো হয়েছে না খেতে? তুমি স্মুদি খাচ্ছ না গরম জল খাচ্ছ বুঝতে পারছি না। আরে এটা খুলে ছুড়ছে। একটা জিনিস দেখো, রিয়াকশন দেখো। তোমাকে স্মুদি বানিয়ে দেবো, খাবে সকালে ব্রেকফাস্টে? কি দিবা? তুমি ভালো জিনিস, আজ অব্দি ভালো জিনিস যেগুলো খেতে পারে না, ঠিক আছে, যেগুলো একটু
খারাপ জিনিস হলে সেগুলো খেতে পারে, তাও এখন একটু চেঞ্জ করেছি আমি, বুঝেছো? কেউ কারো চেঞ্জ হয় না, যখন নিজে ইচ্ছা থাকে। ডায়লগ, বেশি ডায়লগ শুনতে থাকে না মাথা পাগল হয়ে যাবে। তার থেকে আমি খাবার বানানো স্টার্ট করি, জলদি জলদি টাইমে খেতে হবে, তারপর যা হবে হবে। যেহেতু আজকে আমাদের বাইরে কোথাও যাওয়ার নেই, কালকে কালকে বাইরে যাবো। ওকে, কাল কি? কাল থার্সডে। কালকে যাবো না, পরশু তো পরশু। সরস্বতী পুজো। সরস্বতী পুজো এখানে হোয়াইট ফিল্ডে আমরা যাবো, নেক্সাসে হচ্ছে, নেক্সাস মলে হোয়াইট ফিল্ডে। ওখানে সরস্বতী পুজো আমরা আগের বছরও গেছিলাম, আগের বছরে অঞ্জলি দিয়েছিলাম, তার সাথে ভোগও পেয়েছিলাম। বাট ভোগ পেতে পেতে এত ওয়েট করেছি, পেটে একদম পুরো কি বলবো। না দেখা যাক এবার, একটা সময় বলেছে ভোগ আছে। পুজো হচ্ছে 9:30টার সময় না 10টার সময় বলছে, আর ভোগ হচ্ছে 1টার সময়। তো আমরা ওই মিডিলে যাব, যাতে এদিকটাও ঠিক হয় ওইদিকটাও ঠিক হয়, যাতে অঞ্জলি দিতেও পারে। কারণ আমি সেদিন খাই না, সকালে ব্রেকফাস্ট করি না, অঞ্জলি দিয়ে পরে প্রসাদ খাবো। 11:30 12 বেরোতে হচ্ছে। আর সরস্বতী পূজালে সেই ছোটবেলার কথা মনে পড়ে, একটা শাড়ি পরে যাব, দেখা যাক, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এইসব মানুষের কোনো সরস্বতী পূজা কি বুঝবে? ঝাড়খণ্ডে মানুষরা এইসব, ঝাড়খণ্ডে সরস্বতী পূজা আছে, বাট কম্পেয়ার টু বেঙ্গলের না মতো নেই। ব্যাঙ্গালোর থাকে না, আমরা ডান্স করতাম গানে। আমরা শাড়ি পরে দেখতাম কে কত ভালো শাড়ি পরতে পারে, কে কত ভালো সাজতে পারে। আর অঞ্জলি দেওয়ার পর যখন খিচুড়ি খাওয়ার জন্য তাড়াহুড়ো করতাম স্কুলে গিয়ে, আর আমরা তখন হেঁটে হেঁটে স্কুলে যেতাম আড়ালি, বুঝেছো? অনেক বকবক হয়ে গেছে, বানাও। এখানে আমাদের অনিয়ন উত্থাপম রেডি, এটা লাস্ট হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে পায়েস হয়েছে, পায়েসটা আবার বসে গেছে, দুধ দিতে হবে। সেমাইয়ের পায়েস হয়েছে, এখানে চাটনি হচ্ছে, বাদাম, পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, কারি পাতা, জল দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর এটা লাস্ট চলছে, দাঁড়াও এটা উল্টিয়ে নিই। এটা ধোসার থেকেও খেতে বেশি টেস্টি হয়। জল 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 জল, দেখছো কীভাবে খুলছি আমি। বাস, আরও পরে লাগবে। এটা হয়ে গেলেই আমরা ডিনারটা করে নেব। তাওয়াটার কি অবস্থা দেখছো, পুরো পুড়ে গেছে। এটাতে দুধ রেখেছি, দুধ দিয়ে দিতে হবে, বাট ভালো টেস্ট এসেছিলো। আর ওপরে যেটা কালো দেখছো ওটা হচ্ছে এলাইচি। আমাদের ডিনার কমপ্লিট, ব্রাশ করে নিলাম, সব থালা বাসন ক্লিন হয়ে গেছে। এখন চলে এসেছি পুরো বিছানাতে, এই যে কম্বল নিয়ে বসে গেছি। ঠান্ডা আছে কিন্তু ওই সোয়েটার পরতে আমাকে ভালো লাগে না, কেমন একটু কিটকিট কিটকিট করে সোয়েটারটাতে, তাই কম্বল নিয়ে এখন একটু বসবো। আর বোরোলিন লাগাবো, যেটা আমার নাইট রুটিন, বোরোলিন ছাড়া হয় না। অন্য কিছু মাঝে মাঝে ট্রাই করেছিলাম, বাট সেগুলো থেকে উল্টো রিয়াকশানেই হয়েছে। একে তো আমার মুখে বেরিয়ে যায়, তার সাথে আর অন্য কিছু লাগালে আরও বেশি বেরোয়, তাই বোরোলিনটা একদম পারফেক্ট আমার জন্য। তারপর ঘুমোতে এখনও দেরি আছে, এখনই তো ঘুমোবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।